আজকে আর কাউকে ভয় পাই না। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে। বিএনপির নেতা ইলিয়াস আলী যার অপেক্ষায় অনেকেই বসে আছে। আসলে দুঃখজনক, আমরা অনেকেই বসে আছি যে আয়নাঘর থেকে ইলিয়াস আলী বের হয়ে আসবে, কিন্তু বের হয়ে আসবে না। তিনি কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। তাকে নদীতে পাথর হাতে পাথর বেঁধে কিন্তু তাকে ডুবিয়ে জ্যান্ত মেরে ফেলা হয়েছে। এখন কিন্তু কোনো পুলিশ সদস্য ভয় পাচ্ছে না। তারা কিন্তু সরাসরি মিডিয়ার সামনে এসে তারা সব সত্য প্রকাশ করতেছে, সব গোপন তথ্য কিন্তু ফাঁস করে দিচ্ছে। ইলিয়াস আলীকে কিভাবে মেরে ফেললো, তো আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসবো। কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখে আসি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা এসআই মাসুদ রানা। আমি আজকে আর কাউকে ভয় পাই না। আমি আজকে বিশ্বাস করি যে আজকে আমাকে এই সত্য বলার জন্য কেউ গুম করে দিতে পারবে না। এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না। সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি। আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন, তাদের জন্য দুঃখজনক সংবাদ। তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে কড়া পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোটের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে, তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে, তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। শুধু ইলিয়াস আলী নয়, অনেক নেতার সন্ধান যারা আজও পাননি। প্রিয় দর্শক, এই হচ্ছে দুনিয়া, এইভাবেই চলতেছিল। হাজার হাজার মানুষকে কিন্তু তারা হত্যা করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কারাগারে যারা বন্দী ছিল তারা কিন্তু উল্লাসে মেতে উঠেছিল, তাদেরকেও কিন্তু মেরে ফেলা হয়েছে। কাশিমপুর কারাগারে কিন্তু অনেক প্রায় 30-40-এর উপরে ছাত্রদের কিন্তু তারা হত্যা করে তারপরে দেশ ছাড়ছে। এইভাবে তারা নির্যাতন নিপীড়ন মানুষের উপর করছে। এর বদলা তো একদিন হবেই এদের। এরা যে কাজগুলো করে গেছে এর শাস্তি তাদেরকে পেতেই হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।